পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বুড়ি মা তোমার কান্নার ধারণ ভালো না, একটু বলো তোমার কান্নার ধারণ ভালো না গো মা। বুড়িমা কয়, বাবা কেন ধারণ ভালো থাকবে রে বাবা, 3 দিন অনাহার ঘরের মধ্যে আমিও খানা খাই না, আমার 2টা ছোট্ট ছোট্ট নাতি আছে তারাও খায় না, আমার স্বামী মারা গেছে, আমার জামাই মারা গেছে, মেয়ে মারা গেছে, আমার 2টা মাত্র নাতি লইনা আমি ঘরের মধ্যে থাকি, এই জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে আজ 3 দিন অনাহারে থাকি। আরে বাবা তুই ছোট্ট মানুষ, কি বলবো তোর কাছে, 3 দিন অনাহারে রয়েছি, কেউ আমারে খাবার দেয় না, আজ আল্লাহর নামে বাইর হয়ে গেলাম। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যখন আল্লাহর নামে বাইর হইয়া সারাদিন পার হয়ে গেল, কেউ কাজ দেয় না, এই শেষবেলায় আসি এক বাড়িওয়ালা আমাকে ডাক দিয়ে কিছু বাসন ধোয়া কিছু আটা দিয়েছিল, সেই আটাটা লইয়া মনের আনন্দে আমি রওনা দিয়েছিলাম বাড়িতে যে আটাগুলো গোলাইয়া রুটি বানাইবো, নাতিগুলোর দিব, নিজেও খাবো, এই চিন্তা করে যখন রওনা দিয়েছিলাম, হঠাৎ করে দেখি একটা বাতাস আছে, আমার গায়েও লাগে নাই, কাপড়ে লাগে নাই, গায়ের কাপড় পোশাকটা পর্যন্ত নড়ে নাই, শুধু পাতিলের ভিতরে থেকে আটাগুলো উড়ায় নিয়ে গেছে। এই দুঃখ আমি কারে বলবো, কার কাছে বিচার চাইবো? এই রব্বি কারিম আমার সঙ্গে এই ব্যবহারটা করলো কেন? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি, অসহায় মানুষকে তুমি আল্লাহ মারলাম, এখন তো না খেয়ে থাকবে আমার নাতিরা, এই চিন্তায় আমি নিজে কাঁদতেছি। জোরে বলেন মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাকতে বলো, বুড়িমা বুড়িমা গো, এই রাজ্যের খলিফাকে তুমি জানো নি? সেই খলিফার কাছে বিচার দাও, তোমার আটা চুরি হয়ে গেছে। বুড়িমা কয়, বাবা রে এই রাজ্যের যিনি খলিফা তারেও আমি ভালো চিনি না, তবে নাম শুনেছি। মাগো তুমি নামটা বলো। নামটা হলো হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি হলো এই রাজ্যের খলিফা, তিনি একজন নবী। কয় বুড়িমা তুমি নামটা ঠিকই বলেছো, জীবনে দেখছো নি? কয় না তো কোনোদিন দেখি নাই। ডাক দে কয়, বুড়িমা আমি দাউদের একমাত্র ছোট্ট সন্তান, আমি ছোট্ট শাহজাদা। ও বুড়িমা আমি হলাম দাউদ নবীর সন্তান, চলো যাই এই দাউদ আলাইহিস সালামের কাছে বিচার লইয়া। তোমার আটা কেন নিয়ে গেল? ওই আটার বিনিময়ে 3 দিন অনাহারে আসো, এর একটা বিচার হবে। বুড়িমা চলো, দেরি করো না, তুমি আমার সঙ্গে চলো। দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সুলাইমান পয়গম্বর উনি আগে আগে রওনা দিলেন, পিছে পিছে বুড়িমা যায়। যাইয়া দাউদ আলাইহিস সালামের কাছে এইবার বাবা ডাক দিয়ে বলে, বুড়িমা ওই যে আমার আব্বা, যান যান যান, যে আমার আব্বার কাছে নালিশ দেন, দেখি আমার আব্বা কি বিচার করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান পয়গম্বর দাঁড়া আছে রে, বুড়িমাতে সালাম দে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী দাউদ। ও পয়গম্বর দাউদ রে। দাউদ আলাইহিস সালাম বলে, আলাইকুম আসসালাম বুড়িমা। ও বুড়িমা তুমি কি চাও? কয় বাবারে আমি একটা নালিশ, একটা বিচার নিয়ে তোমার দরবারে আসি। এদিকে কি নালিশ বলো মা? কয় আমি 3 দিন অনাহারে, আমার নাতিগুলো না খেয়ে আছে, কেউ কাজ দেয় না। বিকেল বেলা আমি আল্লাহর নামে বাইর হয়েছিলাম। ও মুসলমান শোনে নাও, চিন্তা করলাম আল্লাহ আজকে খাওয়াইলে খাবো, না খাইলে না খাবো। আমি সেই রব্বে কারিমের কুদরতি নাম নিয়ে বাড়ি থেকে বাইর হলাম। ওই এক কাজ সারাদিন দূর হয়ে গেল, বিকেল বেলা একটা কাজ পাইলাম, বিনিময়ে কিছু আটা পাইলাম। এই আটাটা নিয়ে মনের আনন্দে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, এ আল্লাহর নবী দাউদ, এই আটাগুলো পাতিলটা নড়ে নাই, পাতিল আমার মাথার ভিতরে গো। অত চাটাগুলো কে যেন কে বা কারা নিয়ে গেছে। এদিকে আমি পাতিলটা নিচে করে দেখি একটা আটাও নাই। আমি আপনার কাছে বিচার চাই, আমার আটাগুলো চাই, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো না খেয়ে আছে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, উজির কোথায় রে? আয়, এই মহিলা গরিব মানুষ 3 দিন অনাহারে আছে, 2 বস্তা আটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়।
2 বস্তা আটা নিয়ে এই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসবি, কারণ ইনি গরিব মানুষ, গায়ে বলা নাই টানতেও পারবে না। এই দুজনের 2 বস্তা মাথায় নিয়ে যখন রওনা দিছে, পথের মধ্যে মুসলমান শুনে না সুলাইমান পয়গম্বর দেখি বুড়িমা খুব আনন্দে মুখে হাসি, খুব হাসতে হাসতে পিছনে পিছনে আসে, আর দুজন পার উজির এবং উজিরের সঙ্গে দুজন 2 বস্তা আটা নিয়ে সামনে রওনা দিয়ে চলতেছে। ডাকতে বলে বুড়িমা দাঁড়াও, বুড়িমা দাঁড়াও। বুড়ি কয় বাবা আবার কিসের জন্য দাঁড়া করলি? কয় মাগো কি বিচার? দাউদ আলাইহিস সালাম কি বিচার করছে বলো? কয় মাগো বিচার, বাবা বিচার আমি ভালো পাইছি, আমি খুশি। কয় তুমি খুশি হলি তো চলবে না, আমার দেশের অবস্থা ভালো করে শুনবেন বাবা, গভীর মনোযোগ। কয় তুমি খুশি হইলে তো চলবে না মা। কি হয়েছে বলো? কয় বাবা রে, তোমার আব্বার কাছে আমি যখন বিচার দিলাম, তোমার আব্বা এত ভালো মানুষ আমার আগে জানা ছিল না। তোমার আব্বার মতো মানুষ এই দুনিয়ার মধ্যে আর বুঝি কেউ নাই। আমি দুঃখী মানুষের কথা হই না রে, একটা নয় দুটি নয় 2 বস্তা আটা আমারে দিয়া দিছে। আমি এত খুশি হয়েছি, আমি নিজেরে এত খুশি হয়েছি, এত আনন্দিত হয়েছি, তোমারে বলে শেষ করতে পারবো না, কারণ আমি অত্যন্ত খুশি। আমার কোনো অভিযোগ না, অভিযোগ না। পয়গম্বর সুলাইমান ডাক দেখে যা ডাক দেখি আমার পিতা, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম শোনো গো, আপনি একজন পয়গম্বর, আমি একজন প্রজা, আমি আপনার কাছে সন্তান হিসেবে দাবি করব না, আমি আপনার ছোট্ট ছেলে। আজকে ছেলে বলে কোনো বিচার চাইছি না, আজকে আমি একজন আপনার প্রতিনিধি হিসেবে, কারণ আমি একজন প্রজা হিসেবে, আপনি রাজা আমি প্রজা। সুতরাং আমার এক মায়ের সঙ্গে যা হয়েছে এর বিচার আমার কঠিন বিচার করা লাগবে। আপনি থাকবাড়ি দিয়ে বিচার করবেন আমি মানতে পারি না। মারে 2 বস্তা বাটা দিছেন, মা খুশি হয়ে রওনা দিছে, কিন্তু মায়ের সঙ্গে দুর্ব্যবহারটা কে করলো? অসহায় মায়ের সঙ্গে যে এই বাটপারিটা কিডা করলো, এইটার বিচারটা আমি চাই। না করলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে এখনই প্রস্তুত। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে বাবা সুলাইমান শোনো। বলে আব্বা জান কি শুনবো বলেন? বলে বাবা এই বাতাসে উড়ে নিয়ে গেছে, আটাটা উড়িয়ে নিয়ে গেছে বাতাসে। ডাকতে বলে বাবা এই বাতাসে কেন উঠায় নিয়ে গেল? আর বাতাসের বিচার না করা পর্যন্ত আপনার বিচার আমি মানি না। সুলাইমান পয়গম্বর ধ্যান ধরে রইলেন, কিছুক্ষণ চিন্তা করে বলা পর দাউদ আলাইহিস সালাম উনিও চুপ করে রইলেন, পয়গম্বর সুলাইমানও চুপ করে রইলেন। এমন সময় বাতাস এসে দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়া, আসসালামু আলাইকুম নবী দাউদ রে, ওদিনের ঘটনার জন্য আমি বাতাস দায়ী, কারণ আমাকে আমার রব্বি কারীম হুকুম দিয়েছিল ওই মহিলার আটাগুলো উড়িয়ে আনার জন্য। এই জন্য আমি আটাগুলো উড়িয়ে আনিছি, এই জন্য আমি দায়ী, কারণ আমি ওই মহিলার কাছে না শুই না, মহিলার পাতিলের আটাগুলো উড়িয়ে নিয়ে গেছি। ও দাউদ আলাইহিস সালাম, আমি সেই বাতাস। পয়গম্বর সুলাইমান পাশে বসে আছে, কাব্বা যান যেহেতু বাতাস স্বীকার করছে এই কারণটা, এইবার আপনাকে এখন বিচার করা লাগবে আব্বা, কড়াকড়ি বিচার করা লাগবে। কেন উড়ে নিয়ে গেল এটা জানতে হবে। এবার মুসলমান বসে আছে, 2 বাপ বেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে। এমন সময় মুসলমানের কয়েকজন বনি বিশাল একটা জাহাজ আসিয়া ও মুসলমান ঘাটে আসিয়া থামালেন। হযরতে দাউদ আলাইহিস সালাম দেখলেন রে বিশাল একটা জাহাজ আসিয়া নদীর কূলে দাঁড়াইলেন। কয়েকজন বণিক জাহাজ থেকে নেমে বলে আপনারা কি এই এলাকার মধ্যে, আপনারা শুনে নেন এই এলাকার মধ্যে রাজাকে, এই দেশ পরিচালনা করে কি? লোকজনে বলে এই দেশ পরিচালনা করে হযরত দাউদ আলাইহিস সালাম, আমরা আপনার তার কাছে নিয়ে চলেন। এবার কয়েকজন বণিক চলে আসলেন দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম আসার পর, ও আমার যুবকেরা শুনে নাও, দাউদ আলাইহিস সালামের কাছে বনিবেরা আসিয়া বললেন হুজুর
আমরা আপনার কদমের মধ্যে আসছি। বলে কেন আসছেন? বলে আসি এই কারণে, আজকে জাহাজ ভর্তি যত মালামাল, এই জাহাজের মধ্যে আটা আছে, চাউল আছে, ডাউল আছে, স্বর্ণ আছে, অনেক কিছু আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, এগুলো আপনার রাজ্যে আমরা দান করার জন্য আসি, এই দানটা আপনার নিতে হবে। এইবার বনিবেরা যখন কথাগুলো বলছে, দাউদ আলাইহিস সালাম বনিবের মুখের দিকে তাকায় আছে, ডাকতে বলে তোমরা কি বলতে চাও? বলে হ্যাঁ শোনেন, ওই মহাসমুদ্রের মাঝে যখন তুফান শুরু হয়ে যায়, যুবক বন্ধুরা শোনো, যখন বিশাল উতাল পাতাল শুরু হয়ে গেছিল, আমরা কেউ বেঁচে আর ফেরবো না, মায়ের কোলে আর ফিরে আসবো না, বিবির কাছে আর ফিরে আসবো না। তখন আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ এইবার যদি আমরা এই জাহাজটা নিয়ে মালামাল নিয়ে যদি বেঁচে ফিরতে পারি, আমাদের সমস্ত মালামাল এই রাজ্যের যিনি প্রধান তার কদমে আমরা দান করে দিব, একটা মালামালও নিব না। তখন মুসলমান দাউদ আলাইহিস সালাম ওনাদের মুখের দিকে তাকাইলেন। এরপরে আমরা যখন মানতটা করলাম, যখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমাদের দয়া ভিক্ষা করো, আমাদেরকে দয়া করো আল্লাহ, যত মালামাল আছে সব এই রাজ্যের প্রধানের দরবারে দিয়ে দিব, উনি যেন গরিব মিসকিনকে বন্টন করে দেয়। দাউদ আলাইহিস সালাম বললেন, উজির যাও যাও, ওই জাহাজের যত মালামাল আছে সব কিছু নামিয়ে আনো, নামিয়ে আনিয়ে সব প্রজাদেরকে ভাগ করে দাও। এমন সময় বাতাস বলে, আসসালামু আলাইকুম নবী দাউদ, দাঁড়া। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, পয়গম্বর সুলাইমানের পাশে দাঁড়িয়ে আছে। দাউদ আলাইহিস সালামকে বাতাস ডাকতে বলে, হুজুর এই মালামাল কারে ভাগ করে দিবেন? কেউ এর মালিক নয়, এই দাবিদার নয়। শুনে নেন, শুনে নেন, ওই যে মহিলার আটাগুলো আমরা নিয়ে গেছিলাম মুড়াইয়া, ওই দিন আমার মুসলমান শোনো, আমরা বাতাস ওই সমুদ্রের মধ্যে যখন বনিবেরা ভয় মৃত্যুর সাথে যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়েছিল, সবাই মারা যাবে, প্রাণ চলে যাবে সাগরের মধ্যে, তখন চিৎকার মেরে ডাক দিয়েছিল, আল্লাহ আমাদের সন্তান আদি আছে, বিবি আছে, মা আছে, বাবা আছে, তাদেরকে এতিম বানাইয়া রব্বুল আলামিন এই সাগরের মধ্যে মৃত্যু হবে রে। একটা চিৎকার মেরে যখন কেঁদেছিল আমার আল্লাহ, তখন আমরা বাতাস ওই পদ্মে যাইতেছিলাম, ওই জাহাজের উপরে দিয়া উঠতেছিলাম, রব্বি কারীম হুকুম দিয়েছিল, বাতাস যাও যাও, ওই না জাহাজের এক পাড়ে ভেঙে গেছে, একটু জায়গা ফুটা হয়ে গেছে, যদি পানি ওঠে তাহলে সবাই মারা যাবে, তাড়াতাড়ি বন্ধ করো হুকুম দিয়েছিলেন। তখন ওই মহিলার ওই আটার যখন যে ওই পাতিলের মধ্যে যতগুলো আটা ছিল, আটাগুলো উড়াইয়া নিয়ে ওই না জাহাজের তলির মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওই চলি দিয়া পানি ওঠা বন্ধ হয়ে গেছিল। যেহেতু ওই মহিলার আটা নিয়ে আমি ওই জাহাজের ছিদ্রা বন্ধ করেছি, সুতরাং এই যে জাহাজে যত মালামাল, এই মালামালের দাবিদার কেউ না, মালিক কেউ না। এটা যেহেতু বনিবেরা ছেড়ে দিছে, দান করেছে, এটার মালিক হলো এই হতভাগিনী মা, এই মহিলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাক দেখে, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি কি শুনতে পেয়েছেন বাতাসের কথা? বলে শুনেছি বাবা, শুনেছি। তাহলে দেরি করেন না, এই মহিলাকে আবার ডাকেন। মহিলাকে ডাকা হলো, মেয়েকে ডাক দে। পয়গম্বর সুলাইমান ডাক দে, কয় মা, এই জাহাজে যত মালামাল ছিল সব আপনার, কারণ আপনি তাওয়াক্কুল ছিল আপনার আল্লাহর প্রতি, কারণ আপনি কখনো কোনো মানুষের দিকে তাকান নাই, কোনো মানুষের দ্বারা যান নাই, আপনি একটা চিন্তা ছিলেন, তাওয়াক্কুল ছিল আমার রব্বুল আলামিনের। আল্লাহর রাস্তায় বাইর হয়ে গেছিলেন কাদের সন্ধানে, রিজিকের ব্যবস্থা করে দিছে আমার আল্লাহ, সুতরাং এই ফয়সালাও দিছে আমার আল্লাহ। সুতরাং ও মুসলমান শুনে নাও, ওই বনি ইসরাইল মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মুকাফিক্কি হয় না, আল্লাহর মুকাফিক্কি হও, কারণ তিনি হায়াতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক। আজকে দুনিয়ার মধ্যে আমরা শুধু হট্টগোল আর ধুমজাল খেসখেসি নিয়ে পড়ে আছি। এই জন্য আমি বললাম, কুল্লু মান
আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি পোড়ায় ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কখন যেন মালাকুল মউত আসে, কখন যেন ধরা পড়ে যায়। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এরপরও দুনিয়ার জিন্দেগি, আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত রে মুসলমান। আজকে দুনিয়ার প্রেমে এমন ভাবে পড়ে গেলাম, দুনিয়ার মায়া এমন ভাবে পড়েছি, সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় জুলুমের মধ্যে পড়ে আছি। এই জমিনটা রব্বি কারীম রাখবেন। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে রে মানুষ, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো, কার জন্য এত ফালাফালি করো। ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া নিজের বড় বড় পণ্ডিত মনে করো। শুনে রাখো রে মুসলমান, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে আপনি আমি ধরা পড়ে যেতে পারি। রিজিকের মালিক দিছে আমার আল্লাহ, সেই রব্বে কারীমের গোলামি করো। যদি বাঁচতে চাও, যদি কবরে হাসরে মিজানে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার মধ্যে হালাল খায়া জীবন গড়ো, খোদা তাআলার গোলামি করে চলো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ যুবক, একটা কথা আমার মনে পড়ে গেল রে আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রিজিকের মালিক কে? আরো জোরে আল্লাহ। মুসা আলাইহিস সালাম রব্বে কারীমের কাছে দিদারের জন্য গেলেন। বনি ইসরাইলের লোকজন ডাকতে বলে, নবী মুসা তুমি কই যাও? ডাকতে কয় রব্বে কারীমের দরবারে যায়। বলে নবী মুসা নেই, তুমি যেহেতু আল্লাহর দরবারে যাও, আমরা বনি ইসরাইলের জন্য একটু নালিশ নিয়ে যাও। তোমার আল্লাহ যেন আমাদের খাবারের ব্যবস্থা করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়। তোমার আল্লাহ যেন আমাদের দিকে একটু মায়ের নজরে তাকায়। তোমার আল্লাহ যেন আমাদের একটু সুষম খাবারের ব্যবস্থা করে দেয়। রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে নবী মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এ রব্বুল আলামিন, তোমার কাছে একটা আমি দাবি করে যাই। হয়তো জীবনের শেষ দিদার, জীবনের শেষ কথাবার্তা যাবার আগে একটা দাবি করে যায়, আল্লাহ তুমি বনি ইসরাইলের লোকদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিও, সুষম খাবারের ব্যবস্থা করে দিও, রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ ডাকতে কয়, নবী মুসা তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া বাড়ি মারো ওই পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার পর পাহাড়টা গলিয়া সঙ্গে সঙ্গে বিশাল একটা নদী হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ডাক দে নবী মুসা, ওই নদী দেখছো, নদীর মধ্যে পানির মধ্যে একটা বাড়ি মারো। যখন পানির মধ্যে একটা বাড়ি মারছে, এইবার দেখে পানির ভিতরে বিশাল একটা পাথর ভেসে আসছে।
আল্লাহর নবী ডাক দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, কয় নবী মুসা ওই পাথরটার ভিতরে একটা বাড়ি মারো। যখন হাতের লাঠি দিয়া পাথরটার মধ্যে একটা বাড়ি মারছে, মারার সঙ্গে সঙ্গে ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইর হয়ে আসছে, হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। এবার আমার আল্লাহ ডাক দে, কয় নবী মুসা কি দেখলাম? ডাক দে, আমার আল্লাহ পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে আছে তাজা ঘাস। আমার আল্লাহ ডাক দে, কয় নবী মুসা শোনো, এই পৃথিবীর মধ্যে আমি হইলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, সুতরাং তুমি একমাত্র বনি ইসরাইল নয়, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে রিজিকের দায়িত্ব আমার, রিজিকের ফয়সালা করি আমি আল্লাহ। তুমি শুনে নাও, শুনে নাও, শুধু বনি ইসরাইল লোক নয়, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়াই আমি, আমি হলাম রাজা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুতরাং এই মাখলুকাতকে খাওয়ায় কে? আর একটু জোরে বলেন কে? কথাগুলো খুব মনোযোগ দিয়া শুনবেন, শুধু এই মুসা নবী নয়, মুসলমান শুনে নাও, কে দাঁড়িয়ে আছে? মুসলমান সুলাইমান পয়গম্বর। আর একটু জোরে, আমি ছোট ছোট কিছু কথা বলে আলোচনা শুরু করি আস্তে আস্তে। পয়গম্বর সুলাইমান, যাকে আল্লাহ তো পার দিয়েছিলেন, উনি লাঠি বর্দে দাঁড়িয়ে আছে একটা বিশাল একটা মরু প্রান্তরে। পয়গম্বর সুলাইমান দেখেন একটা পিপিলিকা মুখের মধ্যে একটা খাবার নিয়ে গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা দিতেছে। পয়গম্বর সুলাইমান মনে করলেন পিপিলিকাটা পথ ভুল করেছে, সুতরাং পথটা ভুল করেছে, নিশ্চিত বিপদে পড়ে যাবে। ও যুবক, পয়গম্বর সুলাইমান গুটি গুটি পা গাইতে লাগলেন। এবার পিপিলিকাটা সাগরের মধ্যে, যখন সাগরের কোলে যে দাঁড়াইলেন, খুব খেয়াল, সাগরের কোলে যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে উঠে পড়ছে। ব্যাঙটা সে হাঁ করলেন, আর পিপিলিকা তার মুখের মধ্যে চলে গেল। চিন্তা করে সুলাইমান পয়গম্বর, আল্লাহ এ কি দেখাইলাম? আরে এই পিপিলিকাটা এত কষ্ট করে একটা হার নিয়ে আসলো, তারে ব্যাঙটা খেয়ে ফেললো। কিছুক্ষণ পরে ব্যাঙটা আবার লাফ দিয়ে পানির উপর উঠলো, উঠিয়া যখন হা করে দিছে, ব্যাঙটা সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, পিপিলিকা দাঁড়াও। কারণ সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন পয়গম্বর সুলাইমান। এবার ডাক দিয়ে বলে, পিপিলিকারে দাঁড়াও, তুমি আমারে বলো কারণটা কি বলো? তোমারে দেখলাম একটা হারনিয়া একটা শস্য গালে করিয়া তুমি রওনা দিলা, তুমি এরপরে ব্যাঙের গালের মধ্যে গেলাম, ব্যাঙটা যখন আবার পানির মধ্যে ডুবতে চলে গেল, আবার তোমাকে উঠায়া দিল, কারণটা কি? পিপিলিকা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বর শোনো, আমার রব্বি কারীম রিজিকের মালিক এই সাগরের নিচে পাথরের মধ্যে একটা প্রাণী ধরা পড়ে আছে, একটা পোকা একটা পড়ে গেছে। এই পোকাটাকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ দিছে আমারে। আমি সারাদিন পরে মাঠ দিয়া কি করি? ওই রিজিক খুঁজি, শস্য দানা খুঁজি, আর ওই শস্য দানা গুলো নিয়ে সাগরের পাশে দাঁড়াই, যেহেতু আমি পানির নিচেই যাইতে পারি না, ওই ব্যাঙটা আসিয়া আমার নিয়ে যায়, আবার ওই প্রাণীটাকে খাবার খাওয়া, আবার ব্যাঙের গালের মধ্যে আসি, আবার আমাকে ছেড়ে দেয়। এইভাবে আমি প্রতিনিয়ত আজ কয়টা দিন আসা যাওয়া করি, কারণ ওই রিজিকের সন্ধান, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরাক, তোমার তরিব তোমার গানে জেগে ওঠে ভরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির চাপ, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে,
পিঁপড়ারা পায় খুঁজে আহার, কঠিন শ্রমে ময়দানে আর। এই জন্য আল্লাহ কাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী যারা ঘাম ঝরায় এরা হলো আমার বন্ধু। এখন আজকে দুনিয়ার মধ্যে মুসলমান বাবারা আমার, পৃথিবীর মধ্যে শ্রম দিবেন, আপনি শয়তানের বন্ধু হবেন না, আল্লাহর বন্ধু হবেন। এই ঘুষ ছাইরা দিয়া তুমি হালাল পথের রোজগার সন্ধানে বাইর হয়ে যাও। রব্বি কারিম খাবে, রব্বি কারিম বাঁচাইবে, রব্বি কারিম সব কিছু দান করবে। কিন্তু আমার দেশের মানুষের রব্বি কারিমকে ভুলে গেছে। এখন সুদের টাকা পাইয়া, ঘুষের টাকা পাইয়া রাতারাত ধনী হইতে চায়। ও যুবক শুনে নাও, শুনে নাও। সুতরাং তুমি ফিরবে, একদিন তোমাকে যেতেই হবে অন্ধকার কবরে। সেই রব্বি কারিমের কাছে ধরা পড়তে হবে। বাঁচার মতো কোনো উপায় নাই, কোনো পথ না। পয়গম্বর সুলাইমান পয়গম্বর উনি চলাফেরা করে রাস্তা দিয়ে। ওই জামানার মধ্যে এক মহিলা, জীর্ণ শীর্ণ বাড়ি, গরিব মানুষ, এই ঘরের মধ্যে কোনো খাবার নাই। 4টা দিন অনাহারে স্বামী ইন্তেকাল করেছে, বিধবা মহিলা। এই বিধবা মহিলা চোখের পানি ছেড়ে কাঁদে, কয় রব্বুল আলামিন, ডাক দে কয় রব্বুল আলামিন, আপনি রিজিকের মালিক, আপনি ধন সম্পদের মালিক, ও আমার আল্লাহ রব্বুল আলামিন গো, আমি মহিলা মানুষ, দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই। আল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2টা নাতি নিয়ে 3 দিন অনাহারে, ঘরের মধ্যে কোনো রিজিক নাই, কোনো খাবার নাই। খুব খেয়াল করবেন দরদি বন্ধুরা আমার। আলোচনার পর শুরু করলাম, কই থেকে শেষ করি কোথায়, খুব দিলের কান্ডা লাগে শুনতে হবে আমার বাবারা, দিলের কান্ডা লাগে আলোচনা শুনতে হবে। মুসলমান আমার, মা জননী কি করলেন? মানুষের বাড়ি থালা বাসন বা কি করে, ধৌত করে, মানুষের বাড়ি কাজ করে। এই মুসলমান ধোয়া পাইলা করে, বিনিময় যাও পায়। নাতি 2টা নিয়ে খানা খাওয়া, কিন্তু 3 দিন কোনো কাজ পাই নাই, অনাহারে মা জননী আছে। এবার চিন্তা করে, আল্লাহ এইভাবে বসে থাকলে আমার জন্য আমি ভাবি না, তুমি রিজিকের মালিক, তুমি হায়াতের মালিক, সম্পদের মালিক। আল্লাহ তোমার রাস্তায় বাইর হয়ে যায়, 3টা দিন কোনো কাজ পাই না, সন্তানদের খাওয়াইতেও পারি না। এই নাতি 2টা লইয়া করবো খুব কষ্টের মধ্যে আছি। আল্লাহ তুমি একটা কাজের সন্ধান করে দিও। রওনা দিলেন সারাদিন কাজের জন্য, বাড়ি বাড়ি রওনা দিলেন। যা বলো বাবারা মারা, আমি কাজ করব, বিনিময়ে কিছু খাবারের ব্যবস্থা করে দিবা। বুড়িমার ডাকে কেউ সাড়া দেয় না, বুড়িমা ক্লান্ত হয়ে গেলে। এবার মুসলমান আসরের নামাজও শেষ হয়ে গেল। বুড়িমা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি আমার নিজের জন্য ভাবি না, ঘরের মধ্যে 2টা নাতি ছেলে আছে। আল্লাহ তুমি রিজিকের মালিক, সারাদিন ভরে দাঁড়ে দাঁড়ে বেড়াইলাম, কোথাও কোনো রিজিকের সন্ধান পাইলাম না। রব্বুল আলামিন, সন্ধ্যা লাগবে, এখন রাত নেমে আসবে, নাতি 2টা খাবার চাইলে কোথায় পাবো রে আল্লাহ? একটু খাবারের ব্যবস্থা জোগাড় করতে পারলাম না। চোখের পানি এগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগছে রে মুসলমান। এমন সময় এক ভিতর থেকে এক মেয়ে ডাক দে, বলো বুড়িমা তুমি কাজ করবানি? যদি তুমি কাজ করো, কাজের বিনিময়ে তোমাকে আমি কিছু আটা দিব, তুমি কি কাজ করো বা খাবার দিতে পারবো না? কিছু শুধু আটা দিব, এইটা বাড়ি নিয়ে বানাই খাওয়া, রুটিও বানাই দিব না, খাবারও দিতে পারবো না। যদি কিছু আটা দিব, এর বিনিময়ে যদি আমার বাসনগুলো ধুয়ে দাও, তাহলে কাজ করতে পারো। বুড়িমার মুখে একটা হাসি পড়ছে, আমার আল্লাহ তোমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তুমি কিছু আটার ব্যবস্থা করে দিছো আমার আল্লাহ। এই আটাগুলো নিয়ে রুটি বানাইয়া আমার নাতিদেরকে দিব, নাতিরা খাইব। ও রব্বুল আলামিন অত্যন্ত খুশি হইয়া কাজ করলেন। ওরে মুসলমান, ক্লান্ত দেহ নিয়ে 3 দিন অনাহারে, 3 দিনের অনাহারে বুড়িমা কি করলেন? কাজ করলেন। কাজ করিয়া কিছুটা আটা পাইলেন, আটাটা লইয়া একটা পাতিলের মধ্যে নিয়ে মাথার মধ্যে লইয়া
রওনা দিলেন। এমন সময় মুসলমান এমন একটা বাতাস আসলেন, খুব খেয়াল করবেন মুসলমান, গভীর মনোযোগ। এই বাতাসটা বুড়িমার গায়েও লাগে নাই, গায়ের কাপড়েও লাগে নাই, শুধু ভিতরের পাতিল থেকে আটাগুলো উড়াইয়া সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বুড়িমা দেখে বাতাসে সমস্ত আটাগুলো উড়াইয়া নিয়ে গেছে। এই বুড়িমা চিন্তা করে, আল্লাহ তুমি কি আমার কপালে রিজিক লিখে রাখছো না? আমারে কি তুমি না খায়া রাখবা? আমার বই নাতিগুলোরে তুমি কি না খায়া রাখবা? আল্লাহ তোমার মহিমা বুঝলাম না। এই বাতাস আমার গায়ে লাগে নাই, এই বাতাস আমার গায়ে লাগলো না, কাপড়ে লাগলো না, শুধু পাতিলের ভিতরে থেকে আটাগুলো উড়ে নিয়ে গেল। আল্লাহ এই বিচার আমি কার কাছে দিব রে? এই বিচার আমি কার কাছে দিব? আমি অনাহারে 3 দিন অনাহারে, এই 3 দিনে অনাহারে রইয়াছি, এরপরে নাতিগুলো না খেয়ে আসে, এই আমি এখন কি করব? চোখের পানি ছেড়ে উনি কাঁদতে লাগলেন। এমন হাঁটতে হাঁটতে দেখে পয়গম্বর সুলাইমান, ছোট্ট মানুষ, ডাক দেখো বুড়িমা তোমার চোখে কেন পানি?